যদি চকচকে স্কিন করতে হয়, বারবার বলছি, শুধু স্কিন কেয়ার কিন্তু ওই নয়, স্কিন কেয়ারটা অবশ্যই বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে খেতে হবে। তোমার কি দরকার সেটা তোমাকে জানতে হবে। আমাদের ভারতবর্ষে যে জায়গাগুলোতে, ভারতবর্ষ ছেড়ে দাও, আমি কলকাতা শহরের বুকেই বলছি, সেখানে যারা যারা করে, আর ধরো এলে গিয়ে, এতে গিয়ে, প্যারিসে গিয়ে যেখানে হয়, তার তো হিউজ নিশ্চয়ই ডিফারেন্স আছে। হিউজ ডিফারেন্স। হ্যাঁ, এই যে ডিফারেন্সটা, এটা কি করি, কালার করি, লোকে বলে চুল খারাপ হয়ে যায়। হ্যাঁ, খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায়। আমার চেম্বার আছে নিজস্ব। হ্যাঁ, আর সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমার চেম্বার আছে এবং সেখানে প্রচুর মানে যারা স্কিন দেখাতে চায়, স্কিন দেখে মানে আসে। বেশিরভাগই আমার কাছে কেমিক্যাল ট্রিট করে করে স্কিনটা নষ্ট করে ফেলেছে, তাই? আর প্রচন্ড পিগমেন্টেড। হ্যাঁ, তো তারা আসে, লোকে আমার কাছে এসেছে, আমি 1 মাসে লোকের 5 কেজি ওয়েট লসও করিয়েছি। সানস্ক্রিন ইজ ইনডোর এবং আউটডোর দুটোই কিন্তু। কেননা তুমি বাড়িতে আছো, ঠিক আছে, তুমি বুঝতে পারছো যে দিন, কেন বুঝতে পারছো, বাইরে সূর্যের আলো আছে, নাহলে তো রাত হতো, তোমার লাইট জ্বালাতে হতো, ঠিক আছে। আর প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা রে আছে, মোবাইলের রে আছে, ল্যাপটপের রে আছে। ওকে কোরিয়ান স্কিন করতে গেলে আমি তো দেখেছি বিভিন্ন শপিং মলে বড় বড় কাউন্টার আছে, যেখানে গিয়ে লোকে কোরিয়ান স্কিন বানাচ্ছে। মুখে ডিম মাখে, মুখে কলা মাখে, এসবগুলো কি উপকারী? না, ওগুলো খেলে উপকারী, ওগুলো খাও। ডিম উপকারী, প্রচন্ড প্রোটিন, খাও। হচ্ছে যে মুম্বাইতে ওরকম পার্লার আছে, গ্লুটাথিয়ন, ওখানে পার্লার, মানে ওরা বসে বসে এরকম নেয়, নিয়ে গল্প করে এরকম। যাদের ড্যান্ড্রাফ আছে তারা অয়েল ভুলেও লাগাবেন না। ড্যান্ড্রাফের জন্য আমাদের হেয়ার গ্রোথ সিরাম আছে, ঠিক আছে, সেইটা হেয়ার গ্রোথ সিরামটা ওয়াটার বেস, সবকিছু ওয়াটার বেস লাগাতে হয় ড্যান্ড্রাফে। শুধু রুটে প্রতিদিন রাত্রিবেলা লাগাতে হয় আমাদের হেয়ার গ্রোথ সিরাম। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দিয়ে আপনাদের স্বাগত। আজকে আমার চ্যানেলে এসছেন রাখি মাইতি। ওনাকে আপনারা তো দেখতেই পাচ্ছেন, কারণ ওনাকে দেখতে পাচ্ছেন, কি বলবো, উনি তো মানে ঝকঝক করছেন, এত সুন্দর স্কিন। আর আমি প্রথমে দেখে একটু চমকে গেছিলাম, কিন্তু চমকানোর কিছু নেই, কারণ উনি নিজের রূপ বিশেষজ্ঞা এবং তার সঙ্গে ডায়েটিশিয়ান। তো এরপরে উনি কি করেন, কিভাবে ওনার স্কিন নিজের যত্ন করেন এবং আপনাদের কিভাবে সাহায্য করতে পারবেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। রাখি, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। নমস্কার। নমস্কার। হ্যাঁ, ভালো আছো তো? একদম। আচ্ছা, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তোমাকে আমি প্রথমেই একটা কথা জিজ্ঞেস করি, তুমি নিজের স্কিন এত সুন্দর করে কি করে রাখো? হ্যাঁ, নিজের স্কিন মানে যেটা মেনটেন, সেটা হচ্ছে যে আমার নিজের যেহেতু একটা নিজস্ব আয়ুর্বেদিক মানে প্রোডাক্টের আমি ওনার, আমি নিজে বানাই, নিজে আমি প্রোডাক্ট বানাই এবং সমস্তটাই অর্গানিক্যাল নেই। তো আমি নিজের প্রোডাক্টটা নিজে মাখি, এবং ওই যেটা ব্যাপার হচ্ছে যে আমি শুধু মুখে মাখাতে বিশ্বাস করি না, প্রপার জিনিসটা আমায় খেতেও হবে। যেমন আমাকে জল খেতে হবে, পরিমাণ খুব বেশি নয়, কিন্তু পরিমাণ মতো যদি জলটা না খাই, তাহলে আমার বডি, স্কিন কিছুই রিহাইড্রেট, মানে সব রিহাইড্রেট হয়ে যাবে। আর হাইড্রেশন কম হয়ে গেলে যতই মুখে তুমি মাখো, মুখ তোমার চকচক করবে না, একটা গ্লোয়িং ভাব আসবে না। এবং তার সাথে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি ইজ আ ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা আমরা কমলা লেবু থেকে পাই, আমলা থেকে পাই। তো ওইগুলো আমাদের খেতে হবে, ভিটামিন সি মুখে মাখতে হবে, খেতেও হবে। আচ্ছা, তোমার যে প্রোডাক্টস গুলো যেগুলো তুমি বানাও, হ্যাঁ, সেগুলো তোমার নিজস্ব কোম্পানি? হ্যাঁ, অফকোর্স, নিজস্ব কোম্পানি আমার, পুরো আয়ুর্বেদিক, একদম অথেন্টিক আয়ুর্বেদিক কোম্পানি। নাম কি? রিগোরাস। রিগোরাস। তো তাহলে তোমাকে প্রথমে তোমার যে কোম্পানিতে মানে মুখটা পরিষ্কার করার, ক্লিন করার, ওগুলো কি কি আছে, নামগুলো একটু বলো। হ্যাঁ, আমাদের যেমন মুখ পরিষ্কার, আমাদের যেমন মুখ পরিষ্কার করা যেমন আছে, ধর অনেকের পিম্পলস হয়, প্রচুর পিম্পলস হয়, অয়েলি স্কিন। তো তারা ভাবে আমরা কি ধরনের ফেস ওয়াশ ইউজ করব, আমরা কি ভালো করে মুখ ধোবো না, কি করব, সাবান ব্যবহার করব, মানে সিবাম সিক্রেশন সাংঘাতিক, সেজন্য পিম্পলস হয়ে যায়। তো আমাদের আছে সেন্সি কেয়ার, মানে সেন্সিটিভ স্কিন আর পিম্পল প্রো স্কিনের জন্য অ্যালোনিক ফেস ওয়াশ, সেটা একদম মার্ক করা আছে যে ফর সেন্সিটিভ এন্ড অয়েলি স্কিন। আর একটা আছে যে যারা ধরুন চাইছে যে আমার ট্যান হয়ে যায়, ডেলি আমি বাইরে বের, ডেলি ট্যান হয়ে যায় এবং আমি স্ক্রাব করার টাইম পাই না, তাদের জন্য আমাদের আছে 3-in-1 উপটান ফেস ওয়াশ, একটা পাউডার ফর্মের ফেস ওয়াশ। তার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, মানে টারমারিক, আতপ চাল গুঁড়ো, মানে ওগুলো যাতে করতে টাইম হয় না, তো একসাথে করে আমি রেখেছি। ওটা স্ক্রাবিংও কাজ করবে, ফেস ওয়াশও করবে। এমনি আয়ুর্বেদিক জিনিস থাকে তো পচে টচে যায়, একটু তো প্রিজারভেটিভ কিছু দিতে হয়। প্রিজারভেটিভ, কর্পূর, লবঙ্গ। আচ্ছা, ন্যাচারাল, হ্যাঁ ন্যাচারাল, কর্পূর, লবঙ্গ, ঠিক আছে, এইরকম মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। মানে কোনো কিছু না, কেমিক্যাল কিছু না? নো, নাথিং। যে সানস্ক্রিনটা নাকি তোমাকে বাড়ির ভেতরেও মাখতে হবে এবং রান্না করার সময় মাখতে হবে? অবশ্যই, সানস্ক্রিন ইজ আ সেটা একটু বলো। ইনডোর এবং আউটডোর দুটোই কিন্তু। কেননা তুমি বাড়িতে আছো,
ঠিক আছে, তুমি বুঝতে পারছো যে দিন, কেন বুঝতে পারছো? বাইরে সূর্যের আলো আছে, নাহলে তো রাত হতো, তোমার লাইট জ্বালাতে হতো। ঠিক আছে, আর প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা রে আছে, মোবাইলের রে আছে, ল্যাপটপের রে আছে। তো তুমি ঘরে রয়েছো, ওই রে গুলোর সাথেই আছো, কিন্তু ল্যাপটপে কাজ করি আমরা, মোবাইলটা ঘাঁটতে থাকি, তো আমাদের স্কিন কিন্তু ভীষণ খারাপ ড্যামেজ হতে থাকে। তো ওই জন্য, এবং আমরা রান্নাঘরে যাই, রান্না করি, চা করতে যাওয়াটাই রান্না মানে আমাদের করতে হয়, চাও করতে যথেষ্ট। তো আমরা যে আগুনটা জ্বালালাম, একটা গরম হচ্ছে, ফুটছে, আমাদের সেইটা লাগছে তাপটা, তো আমাদের এসপিএফ টা ইনডোরও ব্যবহার হচ্ছে, এবং আমি চাই যে ইনডোরও যারা আছেন তারা ব্যবহার করুন, এবং বাইরে যারা যাচ্ছেন তারা তো অবশ্যই অ্যাপ্লাই করার 15 মিনিট পরে বাইরে চলে যায়। 15 মিনিট কেন, অ্যাপ্লাই করার পর স্কিনে বসতে একটু টাইম দিতে হয়, তারপর মানে যে কোনো ভাবে বাইরে যাবে। তো তাহলে পরে এই যে মানে তার মানে কি সকালবেলা ঘুম থেকে উঠে এসে হ্যাঁ, একদম সকালবেলা ঘুম থেকে উঠে যাকে নিয়ম করে চা করতে যেতে, রান্না করতে যেতে হয়, তাহলে সকালে উঠে ব্রাশ করার সময় আমি একদম বলি না যে সকালবেলা উঠেই তোমরা ফেস ওয়াশ করে নাও, কারণ তোমরা ঘুমিয়েছিলে পলিউশনের মধ্যে নয়, ঘরে। তো ঘরে যখন ঘুমিয়েছো, পলিউশন কোথায়? সেখানে তুমি নিশ্চয়ই নাইট ক্রিম মেখেছো বা রাত্রিবেলা ঘুমিয়েছো, সকালবেলা ন্যাচারাল অয়েল আসছে গ্লো, সেটাকে ফেস ওয়াশ দিয়ে ঘষে ঘষে তুলে দিলে গ্লোটা নষ্ট হয়ে যায়, ন্যাচারাল অয়েলটা খারাপ হয়ে যায়। তাহলে এমনি জল দিয়ে ভালো করে মুখটা দিয়ে ব্রাশ করার সময় মুখটা হালকা করে মুছে সানস্ক্রিন অ্যাপ্লাই করে দেন তুমি কিচেনে যাও, চা বানাও, জলখাবার বানাও, রান্না করো। আবার যখন তুমি দুপুরে স্নান করছো, এটা কিন্তু ঠিক, কারণ যারা রান্না করে রেগুলারলি তাদের মুখে কিন্তু এক ধরনের দেখে মনে হয় পিগমেন্টেড, একটু একটু রান্না করার চেহারা, আবার রান্না না করা চেহারা। আমিও কিন্তু রান্না করি, তাই? কিন্তু তুমি সানস্ক্রিন মেখে করো? অবশ্যই। সেই জন্য রেগুলার রান্না করো? কিছু না কিছু বানাই। আচ্ছা, সে তো কিছু না কিছু সবকিছু মানে রেগুলার রিগোরিয়াসলি যারা রান্না করে, সকালে ডিনার করছে, লাঞ্চ করছে, সেটা কি করতে হয়? তো অবশ্যই না, পুরোটা করতে হয় না, কিছুটা তো করতেই হয়। হ্যাঁ, সুতরাং আমি সকালে ওঠার প্রথম কাজই হচ্ছে আমার সানস্ক্রিন লাগানো। আচ্ছা, আমার একটা ভীষণ, যেহেতু আমার অয়েলি স্কিন, সেহেতু আমার নিজস্ব আছে ফেরিটেল, ওটা আমি ব্রাশ করার পর সবার আগে ভালো করে মুখে অ্যাপ্লাই করে 10-15 মিনিট বসে তবে আমি কিচেনে যাই, বা তবে আমি আমার বেডরুম থেকে বাইরে বেরোই। ওরে বাবা, এটা না করলে কি? তুমি কবে থেকে শুরু করেছে এই সমস্ত স্কিনের কাজ? স্কিনের কাজ এখন মানে রূপ বিশেষজ্ঞের কাজ? রূপ বিশেষজ্ঞের কাজ আমার প্রায় হয়ে গেল মোটামুটি 7-8 বছর তো বটেই, কিন্তু মানে তখন আমার প্রোডাক্ট ছিল না, তখন আমি পড়াশোনা করেছিলাম, তখন আমি বিভিন্ন রকম মানে এমনি লোককে অ্যাডভাইস দিতাম যে এইগুলো করে, এইগুলো মাখো, এইগুলো করে, এইগুলো করো, হোম রেমেডিস দিতাম। হ্যাঁ, তারপর যখন দেখলাম যে না, লোকে ভীষণ চাইছে যে না আপনি কিছু বলুন, আপনি এরকম করুন, ঠিক আছে, এরকম করতে করতে তারপরে আমি হলো না ঠিক আছে, এবার নিজের একটা ব্র্যান্ড, যথেষ্ট লোকের সাথে হলো মানে মানে লোকে আমাকে আরো করে বললো আপনি একটা কিছু বানান না, ফেস ওয়াশটা বানান না, যেটা বলছেন যে হলুদ চাল গুঁড়ো আপনি বানিয়ে দিন না। অনেক লোক তখন না একটা ব্র্যান্ড বানাই, আমাদের যে আছে একটা গ্লো সিরাম, ওতে আমরা স্যাফরন অয়েল দিয়েছি। স্যাফরনটা কিন্তু কাশ্মীর থেকে আনা, পেহেলগাঁও থেকে আনা স্যাফরন। ঠিক মতো স্যাফরন তো ভীষণ প্রচন্ড মানে ভালো কাজ করে, এবং প্রচন্ড ভালো, এবং স্যাফরন ইজ আ ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট, ভেরি গুড অ্যান্টি এজিং প্রপার্টি। তো স্যাফরনটা কিন্তু আমাদের ওই বিশেষ বিশেষ জায়গা থেকে ওগুলো একটু তত্ত্বাবধান করতে হয় আমাকে, যে আমি একটা কথা, আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করি না, যখন বানিয়েছি এতদিন বাদে প্রোডাক্ট, কোয়ালিটি কম্প্রোমাইজ। আচ্ছা, আর একটাও খুব মানে এখন তো নতুন, যেটা কোরিয়ান স্কিন, তোমাকে দেখে তো আমার কোরিয়ান স্কিন মনে হচ্ছে। তো তোমার এই স্কিনটা মানে ওকে কোরিয়ান স্কিন করতে গেলে আমি তো দেখেছি বিভিন্ন শপিং মলে বড় বড় কাউন্টার আছে যেখানে গিয়ে লোকে কোরিয়ান স্কিন বানাচ্ছে। সবচেয়ে বড় কথা রিমিজিতা দি, লোককে ভাবতে হবে যে এটা ইন্ডিয়া, এখানে ক্লাইমেট আলাদা, এখানে পলিউশন আলাদা, এখানে জল আলাদা, সুতরাং এখানে আমরা কোরিয়ায় নেই, আমরা যেখানে আছি সেখান থেকে পলিউশন থেকে বেঁচে, রোদ থেকে বেঁচে, এবং আমাদের এই ক্ষারযুক্ত জলটা ভীষণ, আমাদের এখানে আয়রন, এই সমস্ত থেকে বেঁচে আমাদের চকচকে স্কিন করতে হবে। ঠিক আছে, কোরিয়ান স্কিন একটা মিথ, একটা ঢেউ, কোরিয়ান স্কিন হচ্ছে একটা ঢেউ, একটা মিথ। এবং যদি চকচকে স্কিন করতে হয়, বারবার বলছি, শুধু স্কিন কেয়ার কিন্তু ওই নয়, স্কিন কেয়ারটা অবশ্যই বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে খেতে হবে। তোমার কি দরকার সেটা তোমাকে জানতে হবে। যেমন ধরো মানে লোকে যেমন মানে ভাবে যে আমি স্পাইসি খাবো না, ঠিক আছে, তো স্পাইসি খাবে না, ঠিক আছে, তাহলেও স্কিন ঠিক হবে না। তোমাকে জানতে হবে যে খাবারের মধ্যেই যখন গ্লুটাথিয়নের একটা ব্যাপার উঠেছে, স্কিন খুব পরিষ্কার হয়ে যায়, ফর্সা হয়ে যায়, একটা ব্যাপার হয়েছে না, কি গ্লুটাথিয়ন আইভি নেয়। আচ্ছা, বিভিন্ন সেলিব্রিটিরা গ্লুটাথিয়ন আইভি নেয়। গ্লুটাথিয়ন আইভি নিতে হয়, গ্লুটাথিয়ন খেতে হয়, গ্লুটাথিয়ন মানে আইভি নে মানে পুরো স্যালাইনের মতো করে। ওটা নিলে তোমার রংটা উজ্জ্বল হবে, মানে ব্রাইট হবে, তোমার মেলানিন প্রোডাকশনটা কমিয়ে দেবে, দিয়ে তোমার মেলাজমা আসবে না।
না, মানে তুমি পিগমেন্টেড থাকবে না, থাকবো না। কিন্তু তোমার যেটা হেলদি, অফকোর্স হেলদি, অ্যান্টিঅক্সিডেন্ট, নাথিং এলস। আচ্ছা আচ্ছা। এবার আইভি নিতে পারো, খেতে পারো, কিন্তু গ্লুটাথিয়ন ডাইরেক্টলি আমাদের স্কিনের ওপর দিয়ে ঢুকে কাজ করে না। কিন্তু ডাইরেক্টলি দেয় না ওগুলো? হ্যাঁ, ওগুলো ডাইরেক্টলি মুখে মাখার, ওগুলো মিথ, ওগুলোতে আচ্ছা। মুখে ফর্সা হয় না। এই যে গ্লুটাথিয়ন যেটা মাখা, সেটা কিরকম, মানে তোমার কত কিরকম, তুমি তোমার কাছ থেকে পাওয়া না যায়? না না না, আমার কাছে গ্লুটাথিয়ন ইজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং কেমিক্যাল বেস অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে তোমাকে, তুমি একটা প্রেসক্রাইব করে দাও, সেটা হ্যাঁ, আমি খেতে হবে। গ্লুটাথিয়ন খাও, আমি কোনো ক্রিম প্রেসক্রাইব করি না, কারণ গ্লুটাথিয়ন খাবার জিনিস, মানে না দেখ, খাও রক্তে বললে কাজ তোমার করে। তার তো একটা ব্র্যান্ড নেম আছে যেটা দিয়ে কিনবে লোকে। না, ব্র্যান্ডে মানে অনেক আজকে, মানে অনেক রকম হ্যাঁ, আছে। অ্যামাজন ছেয়ে গেছে গ্লুটাথিয়ন করে, তুমি সেখান থেকে খাও। আচ্ছা, যেগুলো আচ্ছা। তোমার ইচ্ছা তুমি সেটা নিয়ে খাও। আমরা যেমন ধরো ক্যালসিয়াম একটা খেলাম, সেরকম? ওই রকম সেম, একদম সেম, তাই তো? একদম সেম। আচ্ছা, আমি একটু বোঝার জন্য বলছি। একদম সেম বলেছো। আচ্ছা, এবার তোমাকে আমি বলছি যে এই যে আমি বোটক্সটা জানি, যেখানে একটা ইনজেক্ট মতো করে। বোটক্সটা কেন লাগায় বলো? বোটক্সটা কেন? আমি তো তোমার জানি কি না। মনে হয়? আমার মনে হয় দেখো, ওই এজটাকে কমানোরই সব থিওরি, সবই হচ্ছে এজটাকে ঠিক আছে, আমার এখানটা ঝুলে গেছে, আমি একটু টাইট করবো। না, এবার বোটক্স হচ্ছে মাসলের মধ্যে কিছু একটা সেটা করে। হচ্ছে তোমার লাফিং লাইন চলে এসছে, তোমার কপালে ফোরহেড যে লাইন চলে এসছে, দেন তুমি বোটক্স অ্যাপ্লাই করতে পারো। বোটক্স জাস্ট করে দেবে, এই জায়গা টান টান হয়ে যাবে কয়েকটা বছরের জন্য, নট ফর এভার। আচ্ছা, ঠিক আছে। আবার বোটক্স করতে আবার তোমাকে 2.5-3 বছর বাদে, তুমি যদি মেনটেন না করো, 2.5-3 বছর মধ্যে আবার স্যাগডোর নিচে নামবে, করতে হবে। এবং যেটা গালটা টান টান বলছো, অবশ্যই সেটা ফিলার, এবং যাদের মুখ অনেক বড় থাকে, অনেক চর্বি থাকে, তারা এই করতে চায়, তারাও টান টান করে করতে পারে। তাদের হয়তো অনেকে থ্রেড একটা ইউজ করে, যে সুতো দিয়ে ঢুকিয়ে টেনে দেয় এরকম গালটা, মানে এরকম করে টেনে দেয়। আচ্ছা, আমাদের ভারতবর্ষে যে জায়গাগুলোতে, ভারতবর্ষ ছেড়ে দাও, আমি কলকাতা শহরের বুকেই বলছি, সেখানে যারা যারা করে, আর ধরো এলে গিয়ে, এতে গিয়ে, প্যারিসে গিয়ে যেখানে হয়, তার তো হিউজ নিশ্চয়ই ডিফারেন্স আছে। হিউজ ডিফারেন্স। হ্যাঁ, এই যে ডিফারেন্সটা, এটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে ওইখানে হয়তো তুমি ওখানে না, মানে অনেক আগে থেকেই কনসেপ্টটা চলে এসছে, মানে ওখানে অনেক আগে থেকেই, আমাদের ইন্ডিয়া অনেক আপডেটেড, আমাদের এখানে সবে এসছে যে একটু হলে বোটক্স করো, ফিলার করো, এগুলো আজকে এসছে, বাট অনেক 15 বছর আগে আরো আগে চলে এসছে। থেকে ওখানে কতটা হ্যাবিচুয়েটেড, কতটা মানুষ ইউজ টু, সুতরাং ওখানে মানে টাকাটাও কম হবে এবং জিনিসটাও খুব ভালো, এবং ওখানে মানে যারা এই জিনিসটা করেন, যিনি মানে ডার্মাটোলজিস্টটা করেন, তাদের হাত সাংঘাতিক ভালো। হ্যাঁ, ওইটাই যেমন একটা হাত ভালো ছাড়া এইসবে যাওয়াই উচিত, মানে একজন সার্জনের যেমন পেট কাটতে গেলে হাত ভালো করতে হয়, এবং ওরা সার্জন, ওরা এমবিবিএস, ওরা এমবিবিএস করে ডার্মাটোলজিস্ট হতে পারে। হ্যাঁ, এখানে যারা করেন তারাও কি সবাই? বেশিরভাগই এমবিবিএস করে ডার্মাটোলজিস্ট, আবার কেউ কেউ আছেন কসমেটোলজিস্ট, ওগুলো আলাদা করে শিখেছেন, দুবাই থেকে গিয়ে শিখেছেন, সেই সব মানে তারাও করে। কিন্তু তাদের হাতে নিজের মুখটা ছেড়ে দেওয়া কতটা সেফ? একটু ডিগ্রিটা দেখে নিতে হবে, যে পিছনে ডিগ্রিটা কি আছে তোমার, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, এই মুখের এই জিনিসগুলো করা বলছো তো পার্মানেন্ট না, সবই টেম্পোরারি? কন্টিনিউ 2.5-3 বছরের মধ্যে আবার করতে হবে, কারণ তুমি এবার কি, হ্যাঁ, তার মানে তুমি এটা এই জিনিসটা, না, আমি সবসময় বলি যে ফেস যোগা আছে, ফেস মাসাজ আছে, যদি প্রপার ওয়েতে মানুষ ফেস যোগা করে, ফেস মাসাজ করে, একটা ভালো অয়েল, যেমন আমাদের গ্লো সিরাম আছে, রাত্রেবেলা আমার প্রচুর পেশেন্ট ইউজ করে, আমি নিজে ইউজ করি। গ্লো সিরামটা 4-5 ফোঁটা হাতে নিয়ে জাস্ট একটু আঙুলি দেবেন, জাস্ট গরম করা, দিয়ে গরম করে যদি একটু এরম করে নিয়ে একটু মাসাজ করা যায় না, দেখো আমার মুখটার মাসাজ করতে করতে কার্ভ এসে গেছে। মাসাজ করতে করতে আমি 5 থেকে 10 মিনিট ধরে মাসাজ করি রোজ রাত্রিবেলা, আবার এরকম করে টেনে, এরকম করে আইব্রোটাকে এরকম করে ধরে, এরকম করে আপ লিপস, এরকম করে পুরো একদম এই। আর এইটা আমাদের না টেনশন প্যাড, মানে আমাদের প্রচুর স্ট্রেস, প্রচুর টেনশন, অনেক সময় মানুষের কালি পড়ে যায়, তো সবকিছু মাসাজ এসে রাত্রিবেলা যদি 15 মিনিট কেউ এই জায়গাটা এরকম করে গোল গোল ঘোরায় না, তার অটোমেটিক্যালি স্ট্রেস লেভেলটা ধীরে ধীরে কমতে থাকে, আর একটা ডোপামিন হরমোন, ডোপামিন স্পাইক, মানে ওটা একটা হ্যাপি হরমোন, সেটা বেরোতে সাহায্য করে। রাত্রিবেলা মানুষ যদি একটু করে না, শান্তিতে ঘুমোতে পারে। শোনো, একটা কথা জিজ্ঞেস করি, ইদানিং ধরো এই যে কাজলকে আমি দেখছি, মানে হ্যাঁ, কাজল যেরকম চেহারাটা ছিল, এখন আস্তে 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 চেঞ্জ হতে, এখন একটা কিরকম ধপধপে ফর্সার মতো হয়ে গেছে, এটা কি সত্যি করা যায়? ধপধপে ফর্সা হওয়া যায় না, তাহলে কাজল, হ্যাঁ মানে কাজল, দেখো কাজল কিন্তু কারিনা কাপুর হয়ে যেত, তাহলে কাজল আগের থেকে একটু ব্রাইট হয়ে গেছে, অনেকটা ব্রাইট হয়েছে। কেন কি গ্লুটাথিয়ন আইভি নিয়েছে, গ্লুটাথিয়ন আইভি, সেলিব্রিটিরা গ্লুটাথিয়ন আইভি নেয়, তাই? অবশ্যই
মানে ভেতর থেকে ফর্সা হওয়া যায়, উপর থেকে হ্যাঁ, ব্রাইট হ্যাঁ, হওয়া যায়, হ্যাঁ, মানে হ্যাঁ, ভেতর থেকে পরিষ্কার, মানে ওর মেলানিন এটা প্রোডাকশন ওষুধটাও খেতে হবে তো? ওষুধটা খেতে হবে, বা ওকে আইভি ড্রিপ নিতে হয়েছে মানে দিনের সেটা কি পর শুয়ে দিন, ওরকম ভাবে ড্রিপ শুয়ে নিতে? বসে। এবং আমি শুনেছি যে মুম্বাইতে ওরকম পার্লার আছে, গ্লুটাথিওন ওখানে পার্লার, মানে ওরা হ্যাঁ। বসে বসে এরকম নেয়, নিয়ে গল্প করে, এরকম এরকম চলতেই থাকে। মানে ওই হাতে আমরা যেমন, আইভি হ্যাঁ, যেমন স্যালাইন মানুষরা, ব্যবস্থাকে? যেমন মানুষরা গিয়ে পার্লারে ফেসিয়াল করে না, আইব্রো করে ফেসিয়াল, ওরা সেরকম ওখানে গিয়ে আইভি ড্রিপ নেয় গ্লুটাথিওনের। এবং ওরকম ওটা ফর্সা, এটা কটা করলে এটা হয়? ফর্সা ব্যাপারটা না, ফর্সা ব্যাপারটা নয়, তোমার একটা বার্থ কালার ছিল, মানে তুমি যখন জন্মেছিলে তখন একটা সেই কালার। কালারটা কিন্তু অরিজিনাল কালার ছিল তোমার। তারপর রোদে বৃষ্টিতে নানা রকম লাইটে পলিউশনে তোমার কালারটা না আস্তে 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 ডাল হয়ে গেছে। ওই যে বার্থ কালারটা গ্লুটাথিওন ফিরিয়ে দেয়। গ্লুটাথিওন কোনোদিন কালো মানুষকে ফর্সা করবে না। না কিন্তু কাজলের যেরকম ছিল, মানে তুমি আজকে বাজিগারে কাজলকে তুমি যদি হ্যাঁ, দেখো, কালো কালো, এখন তুমি যদি কাজলকে উজ্জ্বল দেখো, শ্যাম, উজ্জ্বল শ্যামেরও আর একটু উপরে। ওই তো গ্লুটাথিওন আইভি কন্টিনিউ তাই? নিচ্ছে। হ্যাঁ, এটার কোনো সাইড এফেক্ট নেই? কোনো সাইড, অ্যান্টিঅক্সিডেন্ট, পিওর অ্যান্টিঅক্সিডেন্ট, কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা আচ্ছা, ওটা ডাক্তার আমাদের এখানে প্রচুর মানুষ গ্লুটাথিওন আইভি নেয়, কিন্তু একটু এক্সপেন্সিভ, কিন্তু নেয়, কিন্তু আচ্ছা। পিওর মানে অ্যান্টিঅক্সিডেন্ট। বোম্বেতে বলছে এগুলো পার্লার আছে? হ্যাঁ, এগুলো পার্লার আছে। আচ্ছা, আর একটা ব্যাপার আমি বলছি, এটা তো ফর্সা কালার, আর একটা কথা বলছি, এই যে সবই তো দেখো এজ টাকে না, ধরে রাখা। ফর্সা হওয়ার আর একটা জিনিস, সেটা হচ্ছে যে গ্লুটাথিওন আইভি যারা নিতে না পারে, সবার তো ক্যাপাসিটি না, নেই। না, কেন কেন? মানে ওটা একটু পয়সা। এক্সপেন্সিভ, সব আর তত সময়ও নেই গিয়ে আমি বসে থাকবো গ্লুটাথিওন নেব। তো আমি বলছি কি, তারা একটা নির্দিষ্ট নিয়মে যদি পরিচর্যা করে স্কিনের, কন্টিনিউয়াসলি 3 মাস 4 মাস ধরে একরকম পরিচর্যা করে, ট্যানটা পড়তে না দেয়, এসপিএফ মেখে ঘরে থাকে, বাইরে থাকে, প্রপারলি নাইট ক্রিম মাখে, সিরাম মাখে, মানে স্কিনটা কিরম বুঝে যদি ঠিকঠাক করে করে, তাহলে নিশ্চয়ই তারা কিন্তু ব্রাইট হতে পারে। এটা আমি বিশ্বাস করি। সেটা তো তো একটা- আমার প্রচুর পেশেন্ট এরকম আছে, আমি তো অফলাইনে চেম্বার করি, প্রচুর পেশেন্ট না, আছে। তোমাকে দেখে বিশ্বাস হয়, কারণ তুমি নিজের স্কিনটা এত সুন্দর এক্স্যাক্টলি, রেখেছো। এক্স্যাক্টলি। ওটা তো আগে না, না, প্রাইমারি। আমি কিন্তু গ্লুটাথিওন খাইও না, আর আইভিও নিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি করোনি, তুমি না। তুমি তোমার নিজস্ব। হ্যাঁ, আমি আমার নিজস্ব ভিটামিন সি শর্ট বানাই। ভিটামিন সি কিসে ভালো পাওয়া যায়? আমলায়। হ্যাঁ। ভিটামিন শর্ট আমার অনলাইনেও খুব বিখ্যাত, আচ্ছা। আমার অফলাইনেও খুব বিখ্যাত। ভিটামিন সি আচ্ছা। শর্ট আমি আবার বলছি, একটা গোটা আমলা নিতে হবে, সারা বছর খেতে পারো। গোটা আমলা নিতে হবে, ছোট ছোট করে কেটে নিতে হবে। 1/2 ইঞ্চি আদা। আদা কি করে? আদা আমাদের টক্সিনটাকে বের করে দেয় এবং মেটাবলিক রেট বাড়িয়ে দেয়। হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো হলুদ নিয়ে নিলাম 1/2 ইঞ্চি, নিয়ে একসঙ্গে ওটাকে পিষে নিলাম। আচ্ছা, এইটুকু মিক্সিতে শর্ট, পিষে নিলে? হ্যাঁ, এই ছেঁকে একটুকু শর্ট হলো, রসটা ও, এইটুকু হলো, হ্যাঁ। তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো, 1 পিঞ্চ হ্যাঁ। গোলমরিচের খেতে গুঁড়ো খুব দিলে একটা খারাপও হবে না। খারাপ ভালো কিছু না, ওটা হেলদি, মেরে দাও হ্যাঁ চুপচাপ। হ্যাঁ, ওটা এটা তুমি কি যদি খালি পেটে ব্যাপার? খালি পেটে হ্যাঁ। অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো নিতে পারে আচ্ছা, শরীর। তাহলে এইটা তোমার সপ্তাহে কদিন করলে ভালো হয়? রোজ, রোজ? রোববার বাদ দিয়ে। আচ্ছা। কারণ অনেকের বাড়িতে সানডে একটা মাটন হ্যাঁ, প্রবণতা থাকে, হ্যাঁ, হ্যাঁ। সানডের দিনটা আমি রিল্যাক্স করো, একদিন চিটিং একদিন ডে, তো একদিন cheat হয়, relax করো, হ্যাঁ। তুমি রোজ করো। তা এটা যদি এটা রোজ 3 মাস করে? করলে এফেক্ট পাবে, যেমন আমি পেয়েছি। আমি তো আজকে 1 বছর ধরে করছি। তাই? বাবা, এটা খুব ভালো তো বললে একটা। হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি, অনেকেরই একটা আছে যে এই যে অ্যান্টি এজিং ক্রিম আছে না, যেটা চোখের মানে আই ক্রিম, যেটা অ্যান্টি এজিং আই ক্রিমটা খুব, আন্ডার আই ক্রিম, এইগুলো ভীষণ বিক্রি হয়, কিন্তু আমি বুঝতে পারি না ওটা কি করা উচিত। হ্যাঁ, কারণ আমার খালি মনে হয় ক্রিম তো ক্রিমই, আন্ডার আই ক্রিমে আবার আলাদাটা কি? তো কিন্তু অনেকে আবার শুনেছি ইউজ করে, আবার অনেকে শুনেছি ওটা থেকে নাকি চোখে আবার এই নানা রকম লাল টাল হয়েছে, র্যাশ হয়েছে, এটা কি? হ্যাঁ, ওটা হচ্ছে যে ওই 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 অ্যান্টি এজিং আন্ডার আই ক্রিমে ছিল রেটিনল। তো আচ্ছা। রেটিনল একটা এমন একটা কেমিক্যাল এসে খুব হাই, মানে খুব হাই ভোল্টেজ আর কি অ্যান্টি এজিং ক্রিম। Anti-aging cream? অ্যান্টি এজিং কিন্তু প্রপার্টি আছে, রেটিনল ইজ এ ভেরি গুড অ্যান্টি এজিং, মানে কেমিক্যালের মধ্যে বেস্ট অ্যান্টি এজিং হচ্ছে রেটিনল। আচ্ছা। কিন্তু রেটিনলের পার্সেন্টেজ যেমন থাকবে সেরকম ভাবে মাখা উচিত, মানে 25 এর নিচে মাখা উচিত না রেটিনল। আর আচ্ছা। রেটিনল এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার মুখের ভেতরে গিয়ে কাজ করে, মানে ডার্মিস এপিডার্মিস ভেদ করে, ওই জন্য রেটিনল, আর রেটিনল সান এক্সপোজ হয়ে যায়, সেই জায়গাটা ইনফেকশন হয়ে লাল হয়ে, ও বাবা, মানে বিশাল একটা মানে ভালো ব্যাপার। হতে গিয়ে খারাপ হয়ে হ্যাঁ, যাবে। খারাপ হয়ে যাবে। এবং যারা প্রেগনেন্ট ওমেন আর যারা বাচ্চাকে ফিডিং করায়, তারা কেউ রেটিনল মাখতে পারে ও না, বাবা। কারণ ওটা ভীষণ খারাপ, কারণ হার্ডকোর কেমিক্যাল। সেটা হচ্ছে রেটিনল কি, ভিটামিন এ, সেটা কিসে রয়েছে? ক্যারোট সিড, মানে গাজরে আছে। গাজরে আছে, ক্যারোট যেটা সিড অয়েল চোখে নিয়ে নেবো, চোখটা ভালো হয়। ক্যারোট সিড অয়েল নিয়ে নেবো, ঠিক আছে। আমার ক্যারোট সিড অয়েলের সঙ্গে একটুখানি আমি ক্যাস্টর অয়েল নিয়ে নেবো, ঠিক আছে। নিয়ে আমি ভালো করে মাসাজ করব, ঠিক আছে, ভালো করে মাসাজ করে নাইট ক্রিম মেখে আমি
শুতে শুয়ে গেলে পড়বো। সকালবেলা আমি ভুল করেও যদি আমি সানে চলে যাই, তাহলে আমি কালো হতে পারি, মানে আমার ট্যান হতে পারে, কিন্তু আমার ড্যামেজ হবে Rash না, হবে না। নষ্ট হবে না এবং লাল হয়ে যাবে না স্কিনটা। আচ্ছা সেম কিন্তু ভিটামিন ই রয়েছে, এবং আরেকটা খুব আচ্ছা, এক্সপেন্সিভ একটা অয়েল কথা আছে। বলি, সরি তোমার কথা কাটছি কিন্তু আমি না, বলো ভুলে যাই বলো যদি, বলো সেটা বলো জানতে বলো। চাইছি। এই যে ভিটামিন ই যে সবুজ, হ্যাঁ ক্যাপসুল যেগুলো, Evian LC। ইভিয়ন এলসি, ওটা তো আমরা খাইও, আবার অনেক সময় ওটা একটু অ্যালোভেরার সঙ্গে দিয়ে মুখে লাগাই, সেটা কি উপকারী? না, ইভিয়ন এলসি খাওয়া খুব ভালো, কারণ ওটা পেটের ভেতর গিয়ে ফেটে গিয়ে ভিটামিন ইটা আমাদের মানে ভেতরটাকে খুব সুন্দর অয়েলি রাখে, হেলদি রাখে, খুব ভালো। অল্প বয়সে খাওয়া যায়, 20, 21, 22 হ্যাঁ বছর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কিন্তু একদম শেষে, মানে আফটার ডিনার, হ্যাঁ বিফোর গো টু বেড। হ্যাঁ হ্যাঁ, বিফোর গো টু হ্যাঁ, বেড। এবং ওটা মুখে মাখলে কি ওই ওই তেলটা, ভিটামিন ইটা না অতটা ডিপ লেয়ারে গিয়ে কাজ করতে পারে না, ওপরে ওপরে থাকে, সুতরাং কি হয় তোমার নোংরা পলিউশন সব সব উপর উপর ওকে লেগে লেগে যাচ্ছে। যাবে। ওই জন্য যে তেলটা ভেতরে ঢুকে কাজ না করে সেই তেল মেখে আমার কি লাভ। হ্যাঁ, তো এই যে এত ফেসিয়াল গুলো কি কি উপকারী? ইজ ফেসিয়াল মানে, ফেসিয়াল উপকারী কিনেই বলতে পারবো না, কারণ আমি জীবনে ফেসিয়াল করাইনি। তাই? হ্যাঁ, কোনোদিন কি না। বলছো? কোনোদিন না। হ্যাঁ, অনেক ফেসিয়াল বেরিয়ে গেছে এখন, হাইড্রা ফেসিয়াল, এলইডি মুখে লাগিয়ে আলো আলো সব বেরোয় ফেসিয়াল, আমি জানি না। এটা আমি জানি না। বাট আমি দেখেছি কারণ আমাকে এইসব নিয়ে চলতে হয়, কিন্তু ফেসিয়াল আমি জীবনে করিনি, কারণ মুখ ভীষণ অমূল্য আমার কাছে। আমি ওই যেখানে সেখানে গিয়ে মুখটা পেতে দেবো, আর যেখানে কি ম্যাসাজ করে জানি না, যেখানে আমি জানি। বলছি ফেসিয়ালে কিন্তু ভালো মন্দ দুটোই আছে। ভালো কি, যদি ভালো সে মাসাজ করতে জানে, তাহলে আপনার ফেসের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে হ্যাঁ, দেবে। ভালো করে মাসাজটা করে। ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিয়ে কি হবে, আপনার গ্লোটা একটু এলো, ব্লাড সার্কুলেশন বেড়ে গেলো। কিন্তু যদি খারাপ হাতে পড়েন, তাহলে কিন্তু আপনার এজিং সাইন ব্যাস। চলে আসবে, এটা একদম ফ্যাক্ট। ওই জন্য হুম। মুখটা আমার কাছে অমূল্য, আমি যেখানে সেখানে গিয়ে মুখটা পেতে দেবো না, ওই জন্য আমি ফেসিয়াল করাই না ভয়েতে। কিন্তু তুমি নিজে খুব ভালো হ্যাঁ, মাসাজ আমি করতে নিজে পারো, মাসাজ করি, আমি 5-10 মিনিট বসে আমি একদম অন্ধকার ঘরে মাসাজ করি। ও সেটা তোমার নিজস্ব প্রোডাক্ট। আমার ওই তো আমার গ্লো সিরাম আছে, ওর মধ্যে যেটা বললাম যে আমার, যেটার মধ্যে আমার প্রায় 7টা অয়েল ব্লেন্ড করা আছে। মুখে ডিম মাখে, মুখে কলা মাখে, এসবগুলো কি উপকারী? না, ওগুলো খেলে উপকারী, হ্যাঁ ওগুলো খাও। ডিম উপকারী, প্রচন্ড প্রোটিন, খাও। ঠিক হ্যাঁ আছে, কলা প্রচন্ড ভালো একটা ফুড, তোমার কোলনটাকে সফট করে, যাদের কনস্টিপেশন থাকে কলা খাও, কোলন সফট করবে। হ্যাঁ কিন্তু ডিম কলা মুখে মেখে নষ্ট করে কোনো লাভ নেই, খাও, খাওয়ার জিনিস, হ্যাঁ খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক সময় বলে যে মুখটা ব্লিচ না করে যদি একটু বেলের পানা একটু মুখে লাগিয়ে দাও, ওরে একটু ব্লিচের বাপ কাজ রে করে। বাপ। প্রথমত হচ্ছে যে ব্লিচ কি, ব্লিচটাকে জানতে হবে কি। বিষটা সাংঘাতিক খারাপ জিনিস ব্লিচটা না? হচ্ছে তোমার মুখ কিন্তু লোকের ভাবে ফর্সা করে না, ফর্সা করে না। পুড়ে গেল ব্লিচ কি একটু। করে, না ব্লিচ কি করে, আমাদের মুখে অনেক লোম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মানে অনেকের মুখে লোমটা একটু বেশি থাকে, সবার মুখে লোম আছে, হ্যাঁ অনেকের মুখে না এইসব জায়গাগুলো লোম থাকে, সব হ্যাঁ, হ্যাঁ। কালো কালো বোঝা যায়। হুম। তাদের ব্লিচ করার পর কি হয়, ওই ওটা গোল্ডেন হয়ে যায়, ব্লিচ হয়ে গেল তো, হুম। গোল্ডেন হয়ে গেল, তো মুখটা একটু সাদা লাগে একটু, একটু ওটা মনে হচ্ছে ফর্সা হয়ে গেল না, হ্যাঁ ওটা হচ্ছে ব্লিচ। আমরা যেমন চুলে করি এক একটা পোর্শন, হ্যাঁ, ইয়েলো bleach। করতে গিয়ে দ্যাটস ব্লিচ, মানে হ্যাঁ। চুলটা খারাপ হয়ে যায় করতে গিয়ে, ওর মুখটা খারাপ হয়ে যায়, হ্যাঁ, স্টিফ হ্যাঁ। হয়ে যায়, টাফ হয়ে যায়, মানে শক্ত। আচ্ছা, অনেকে মুখে এরকম ওয়্যাক্স করে, হ্যাঁ থ্রেড করে, এটা কি স্কিনের পক্ষে ভালো? ওয়্যাক্স করাটা মুখে ঠিক না কেন, অতটা গরম গরম জিনিস ফেলছে তো। বাবা, আমি দেখেছি কোল্ড ওয়্যাক্স দিয়ে করছে, কোল্ড ওয়্যাক্স দিয়ে করে। কোল্ড ওয়্যাক্স দিয়ে করলেও হয়, মানে দেখো এটা স্কিন এই যে ওয়াইজ। টানছে তাতেই তো খানিকটা স্কিন নষ্ট হ্যাঁ, হচ্ছে। এবার অনেকের যেমন মনে হয় যে না আমার স্কিনটা ম্যাচিওর, আমার স্কিনটা টাফ, আমি এগুলো নিতে পারবো, ওর অসুবিধা নেই। তার স্কিন একদম সেন্সিটিভ নয়, তার ম্যাচিওর এবং নর্মাল স্কিন, আপ 40 আপ, কি করার আছে, সেই করে করে নেবো, নিয়ে একটা কোনো ভালো ঠান্ডা অ্যালোভেরা জেল, একটুখানি মানে বরফ নিয়ে ভালো করে একটু মাসাজ করে আবার ঠিক হয়ে যাবে, এরকম। কিন্তু আমি বলবো যে অনেককে আমি গরম গরমও করতে দেখেছি, প্রচুর লোম তাদের হ্যাঁ, সব হ্যাঁ, জায়গায়, হ্যাঁ, হ্যাঁ। সেটা ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, হ্যাঁ, মুখটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে অনেকের ভুরুটা কম থাকে, মানে ভুরু মানে পাতা কম থাকে, এবং পরবর্তীকালে সেটা আরো পাতলা হয়ে যায়। আরো পাতলা হয়ে যায়, তো সেক্ষেত্রে সে কি করবে? হ্যাঁ, সেক্ষেত্রে সে যেমন ভুরুর আমাদের একটা আছে ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল খুব ভালো না? ক্যাস্টর অয়েল একটু, ক্যাস্টর অয়েল শুধু সঙ্গে না, শুধু আলমন্ড অয়েল একটু মেশাতে হবে, এবং ভুরুটা নিয়ে ওরকম লাগিয়ে দিলে চলবে না, ভুরুটা লাগিয়ে না একটুখানি বেশ মাসাজ করে সারা রাত রেখে দিতে হবে, 3-4 মাস পর আস্তে আস্তে ভুরু কভার হবে, যে কোনো বয়সে। এবং আলমন্ড অয়েলটা কেন, যেহেতু আমাদের ছোটবেলায় আলমন্ড, আখরোট এগুলোকে কালো করে গুঁড়িয়ে কাজল করা হতো, ভুরুটা অনেকের বয়সে ছোট ছোট করে পেকে যায়, সেটাও পাকবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। That's why। আচ্ছা, ধরো যাদের সামনে বিয়ে, হ্যাঁ মানে ছেলে বা মেয়ে দুজনের কথাই বলছি, এরকম জেন্ডার বায়াসড হবো না, মেয়ে বলে বলে সারাক্ষণ। হ্যাঁ, তো এই যে যাদের বিয়ে, তারা কি করে তারা দ্রুত মানে তাড়াতাড়ি করে তারা স্কিনটাকে কি করে ঠিক করবে বা কি করবে, সেটা তুমি যদি একটু সাজেশন দাও।
দেখো ধরো আমি বলছি যে ধরো আমার বিয়ে হচ্ছে জানুয়ারি মাসে, আমার ধরো একটা পেশেন্টেরই বিয়ে জানুয়ারি মাসে, তো তাকে কিন্তু জানুয়ারি মাসে আসলে হবে না। হ্যাঁ, এবার একটা গ্রুম যে বিয়ে, যে একটা ব্রাইড যে বিয়ে, তার তো মাথা থেকে পা পর্যন্ত কেয়ার দরকার। কারণ সে অত লেহেঙ্গা চলি পরবে পিটকাটা, তার চুলটাও একটু দরকার, কারণ চুলটা আবার তারপর ক্রিম্পিং করে করে ভালো করে বাঁধবে, চুলটাও হেলদি দরকার। মাথা থেকে পা পর্যন্ত সে মোটামুটি তাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ওই জুলাই আগস্ট, মানে 6-7 মাস আগে 6-7 মাসে খুব ভালো হয়। হ্যাঁ। যদি হাতে সময় না থাকে 3 মাস, 3 মাস যা যা বলবো খেতে, যা যা বলবো মাখতে, করলে মোটামুটি মাথা থেকে পা অব্দি একদম ব্রাইডই বলো কি গ্রুপ সব রেডি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো জিনিসই কিন্তু চটজলদি হয় না না, অ্যাকচুয়ালি কোনো কিছুই হবে না। সামান্য একটা যে বিয়ে করছে তার মেকআপ করতেই কত সময় লাগে হ্যাঁ, যায় ভাবো মেকআপ তো। করতে কত এবার সময় তুমি লেগে তোমার যায়। স্কিনটাকে ন্যাচারালি ঠিক করছো, ন্যাচারালি সে তো গ্লো, আরো বেশি, আরো বেশি। সময় একটু 3 মাস আমাকে আচ্ছা, দিতে হবে। চুলের কথা যখন এলো, তা চুলের কথাও জিজ্ঞেস করি। হ্যাঁ, তুমি এই যে আমরা যে স্ট্রেট করি, কালার করি, লোকে বলে চুল খারাপ হয়ে যায়। হ্যাঁ, খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায়, হ্যাঁ। তো সেটাকে যদি খারাপ অবস্থায়, মানে ধরো চুল স্ট্রেট করা আছে, হ্যাঁ, তোমার চুলই মনে না, হচ্ছে আমার চুল স্ট্রেট করা, ন্যাচারাল স্ট্রেট। ন্যাচারাল, হ্যাঁ। ও দুর্দান্ত। কিন্তু কালার করা আছে, হ্যাঁ, কালার করা আছে আছে। কিন্তু উইদাউট ব্লিচিং, মানে কোনো ব্লিচ কালার নয় এটা। আচ্ছা, মানে এমনি ওপর দিয়ে হ্যাঁ, কালার এমনি করা, উপর দিয়ে colour। মানে ওটাকে কালারটাকে সাদা করে তারপর না 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 না। নর্মাল করেছো। তো আমি জিজ্ঞেস করছি, ধরো যারা ইয়ে স্ট্রেট করে, বা ধরো যারা এরকম কালার করে, তারা চুলটাকে যদি যত্ন করতে চায়, হ্যাঁ, তাহলে কি করবে? প্রথমে তাদেরকে করতে হবে হচ্ছে যে মানে সালফেট প্যারাবিন ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে। মানে না, তাহলে তো নয়তো তো স্ট্রেট থাকবেই না। স্ট্রেট তো থাকবেই না, তারপর যে স্ট্রেটনিং করে যে কেমিক্যাল ইউজ হলো সেগুলো কি হলো, এক একটা চুলের বন্ড খারাপ হয়ে গেল। মাথায় চুল আছে কিন্তু চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তাই চুল ভেঙে ভেঙে পড়ে গেলে কি হয়, ডেন্সিটি নষ্ট হয়ে গিয়ে পাতলা হয়ে যায়। তখন চুলটা লম্বা রাখো যাই করো, তখন কিন্তু চুলটা দেখতে ভালো লাগবে না। আর অনেকে বারবার, যাদের অনেকের কোঁচকানো চুল বারবার স্ট্রেট, বারবার straighten করে, একটা সময় আর স্ট্রেটিং এর স্ট্রেংথ নিতে পারে না নিতে চুল, পারে না। তখন ভেঙে ভেঙে পড়ে যায় চুল। তখন ওই খাঁচা খাঁচা বিচ্ছিরি হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, তখন ভেঙে, আমি এরপর দেখেছি যে এখান থেকে কোঁচকানো বেরিয়ে গেছে, নিচে হোয়াইট মানে এরকম সাদা হয়ে সোজা সোজা হয়েছে, ভীষণ বিশ্রী লাগে হ্যাঁ দেখতে। হ্যাঁ, ওটাকে আবার তৈরি করতে সময় লাগে। হ্যাঁ, এবং তুমি যদি স্ট্রেটনিং করো, সেটা আমার মনে হয় যে একটা আমি ট্রিটমেন্টের কথা বলতে পারি, পার্লারে গিয়ে যেটা মানুষ করতে পারে সেটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। আচ্ছা, ন্যানোপ্লাস্টিয়া যে কিন্তু একটা মানে একদম কেমিক্যাললেস একটা ট্রিটমেন্ট, এটা হেয়ার ট্রান্সফরমেশন। কি সেটা? সে ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে তোমার ওই মানে প্রোটিন টোটিন দিয়ে ওইটাকে চুলের ভেতরে বসিয়ে দেওয়া হয়। ভেজিটেবল প্রোটিন ট্রিটমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোটিন ট্রিটমেন্ট, এবং সেটা তোমাকে 40টা 45টা ওয়াশ সেটা শেষ হয়ে যায়। আচ্ছা, কিন্তু তারপরে তোমাকে কিন্তু সালফেট প্যারাবেন ফ্রি ওগুলো শ্যাম্পু। কিরকম খরচ গো এই ন্যানোপ্লাস্টিয়া? ন্যানোপ্লাস্টিয়া চুলের লেন্থের উপর, যতটা ধরো চুল লম্বা সেরকম খরচ পড়ে। খরচ তো তোমার আছেই। ধরো, তোমার মতো যদি, আমার মতো ধরো একটু বড় হ্যাঁ লম্বা হ্যাঁ, একটু লম্বা চুল ধরো 12 থেকে 14 হাজার টাকা তো পড়বেই। ন্যানোপ্লাস্টিয়া, তাই তো? ওটা তোমার তোমার চুলটা এক লেন্থে হবে, একটু গ্লেজ হ্যাঁ। দেবে, কিন্তু 40-45টা ওয়াশ অব্দি, তারপর শেষ। ব্যাস, তারপর শেষ। তাহলে তো আর ওটা মানে তো খুব বেশি দিন লঞ্জিভিটি, তার মানে ওই জন্য তোমায় কি করতে হবে, তোমাকে বাড়িতে সালফেট প্যারাবেন ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে। মোটা মোটা দাঁতের চিরুনি স্ট্রেট স্ট্রেট করে চুল আঁচড়াতে হবে, চুলটাকে বেঁধে এরকম করে অনেকে বাড়িতে থাকে, ওটা রাখলে চলবে না। ও বাবা, হ্যাঁ, যে চুলটা অনেকে বেঁধে খামচি করে রেখে দেয়, ওই ওটা করলে ওই চলবে না। যেগুলো গার্ডার সেগুলোতে দিতে হবে? হ্যাঁ, নর্মাল যেগুলো মানে চুলটাকে মানে বেঁকানো চলবে না, তাহলে খুব হ্যাঁ। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ওকে। চুলটাতে ব্রেক হয়ে যাবে, কারণ ওটা তো ট্রিটমেন্ট করে চুলটা সোজা হয়ে এসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খারাপ হয়ে যাবে। আর কালার করে যারা ধরো ব্লিচ করে কালার করলো, ব্লিচ করে তো অনেক ম্যাক্সিমাম কালার ব্লিচ করেই হয়। হ্যাঁ, তাহলে সেইটাকে ধরো চুলটাকে ঠিক রাখতে কি করবে? মেনটেন করতে হবে চুলে। তোমাকে ধরো আমি বলছি যে আমার যেমন ধরো তুমি স্পা করতে পারো বাড়িতে, ভালো মানে ধরো বাইরে পার্লারে গিয়ে একটা ভালো স্পা আরামসে করা যায়। হ্যাঁ, স্পা করতে পারো, এবং যদি বাড়িতে আমাদের যে সালফেট প্যারাবেন ফ্রি যে শ্যাম্পু আছে রিগোরাসের, মানে হিবিস্কাস ক্লিনজার, ওটা ভীষণ মাইল্ড, মানে ওটা যে কোনো একদম মানে বাচ্চা থেকে শুরু করে সবাই ইউজ করতে পারে, যে কোনো কেমিক্যাল ট্রিটেড হেয়ার আরামসে চলে যাবে। কি করতে হবে তোমাকে, ওই যে আমাদের একটা কন্ডিশনার, হাই প্রোটিন রিচ কন্ডিশনার, যেখানে আমরা ফ্ল্যাক্সিডের জেলটাও ব্যবহার করেছি, আচ্ছা, তো ওইটাকে একটু চুলের রুটসে ভালো করে এরকম করে চুলে লাগিয়ে, কারণ কন্ডিশনার কিন্তু স্কাল্পের ফুড নয়, না, হেয়ারের ফুড। ভালো করে লাগিয়ে তুমি একটু চেপে দিলে 10-15 মিনিট, যাদের চুল ড্যামেজ 10 মিনিট থেকে যাও, জল দিয়ে ধুয়ে নাও। এটা তুমি 3 দিন সপ্তাহে করো, বুঝতে পারবে যে হ্যাঁ হেয়ারটা আবার জান ফিরে পাচ্ছে। আচ্ছা, এইবারে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, জল, হ্যাঁ, সারাদিনে কত জল খাবে মানুষ? সেটা তোমার ওয়েট অনুযায়ী। তাই? ধরো আমি বলছি, ধরো আমার ওজন 65, 65, তো আমার সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল। তোমার ওজন 80,
3.5 থেকে 4 লিটার জল। হুম তোমার কতটা ওয়েট, কতটা তুমি সারাদিন কি, এবং তুমি ধরো অনেক বাইরে বেরো, অনেক পরিশ্রম করো, মানে তোমার তখন অনেক, বেশি, হ্যাঁ। হ্যাঁ তোমার হাতে কলমে পরিশ্রম, মানে বসে অনেকে কাজ করে, অনেকে কায়িক পরিশ্রম করে। ধরো অনেকে সেলস পার্সন, গিয়ে গিয়ে কাজ করতে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। আবার ধরো অনেকে আছে যে যারা ল্যাপটপে কাজ করছে, দুজনেই কাজ করছে, কিন্তু কিন্তু আমরা কেউ গায়ে গতরে খেটে করছি, কেউ বসে করছি, তো জল খাওয়াটা তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তোমার পার্লার আছে? না, আমার পারলাম পার্লার নেই তোমার, শুধু একটা ইনস্টিটিউট যেখানে? আমার আমার চেম্বার আছে নিজস্ব। হ্যাঁ, আর সেটাই সেখানে- জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমার চেম্বার আছে, এবং সেখানে প্রচুর, মানে যারা স্কিন দেখাতে চায় স্কিন দেখে মানে তুমি আসে। অ্যাডভান্স কসমেটোলজিস্ট, মানে হচ্ছে তুমি স্কিনটাকে ওই ম্যাগনিফাইং হ্যাঁ গ্লাস হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেখো আসলে তো? আমাদের একটা মেশিন আছে, হ্যাঁ। ওইটা দিয়ে স্কিনের পোর্সটা কতটা হয়ে গেল বড়, স্কিনে কি প্রবলেম, সেন্সিটিভিটিটা কতটা আছে, এবং বেশিরভাগই আমার কাছে কেমিক্যাল ট্রিট করে করে স্কিনটা নষ্ট করে ফেলেছে, তাই? আর প্রচন্ড পিগমেন্টেড। হ্যাঁ, হুম তো তারা আসে, তো ওই স্কিনটা আমাকে, আরেকটা কথা যেটা হচ্ছে, যেটা না বললেই নয়, স্কিন কেয়ারে কিন্তু ড্যান্ড্রাফটা পড়ে। হ্যাঁ, যাদের মাথায় হ্যাঁ, ভর্তি সেটা ভর্তি বলো, হ্যাঁ। ড্যান্ড্রাফ, ভর্তি ভর্তি ড্যান্ড্রাফ, তাদের কিন্তু স্কিনে যত ভালোই তুমি কিছু না কিছু করো, স্কিনে সেই গ্লোটা ভেতর থেকে আসবে। আচ্ছা, ড্যান্ড্রাফটা আমি দেখেছি, ইনফেকশন। আমি ড্যান্ড্রাফ দেখেছি বাড়িতে ছেলে টেলেদের মধ্যে। ধরো ড্যান্ড্রাফে একটা শ্যাম্পু করলো, ভালো শ্যাম্পু করলো, সেই শ্যাম্পুটা করার পরে যখন স্নান টান করে উঠলো, কিন্তু এক ফোঁটা ড্যান্ড্রাফ নেই। হ্যাঁ, তারপর আবার চলে আসবে। তারপর আবার চলে আসে, এটা কি করে হয়, কেন হয়? যখন স্কাল্পের তো ভেতরে ভেতরে ড্যান্ড্রাফ থাকে, হ্যাঁ। বিশেষ করে ছেলেদের ছোট চুলে, শ্যাম্পুটা করলো, দেন বেরিয়ে চলে গেল, তারপর আবার যখন 1-2 দিন জেলে গেল, আবার তো তারপর দেখলো সে আবার হয়েছে। আবার তো ওখানে মানে ডেড সেল গুলো তো ড্রাই স্কাল্প। ও, তাহলে চুলে ভালো করে তেল মাখতে হবে? না, তাহলে? স্কাল্পের পিএইচ ব্যালেন্স মেনটেন নেই। আচ্ছা। তোমাকে কিছু একটা, যেমন আমাদের একটা হেয়ার গ্রোথ সিরাম, অয়েল লাগালে চলবে না, আরো চিপচিপে, আরো ও, হয়ে যাবে। তাহলে কি লাগাবে? যাদের ড্যান্ড্রাফ আছে তারা অয়েল ভুলেও লাগাবেন না। ড্যান্ড্রাফের জন্য আমাদের হেয়ার গ্রোথ সিরাম আছে, ঠিক আছে, সেইটা হেয়ার গ্রোথ সিরামটা ওয়াটার বেস, সবকিছু ওয়াটার বেস লাগাতে হয় ড্যান্ড্রাফে। শুধু রুটে প্রতিদিন রাত্রিবেলা লাগাতে হয় আমাদের হেয়ার গ্রোথ সিরাম, শুধু রুটে লাগিয়ে লাগিয়ে, রুটে লাগিয়ে লাগিয়ে, মানে চুল সরিয়ে সরিয়ে লাগিয়ে। ওটা যে আচ্ছা, আরেকটা হচ্ছে যে চোখে এই শসা দিয়ে অনেকে থাকে চোখটা ফোলানোর জন্য, হ্যাঁ, চোখটা ফোলানো, ওগুলো কি মানে কাজ? জিজ্ঞেস করছি, মানে খেয়ে, মানে খেয়ে দিতে ইচ্ছে শসার করে তো। এফেক্টটা হচ্ছে রিফ্রেশিং এন্ড কুলিং। হ্যাঁ। তো শসা চোখে দিয়ে থাকতেই পারো, চোখটা একটু আরাম পায়, চোখে রিফ্রেশিং। আলু দেয়, আলুর চোখা কেটে দেয়। আলুরটা দেয়, আলুর মধ্যে এমন একটা কেমিক্যাল আছে, মানে আলুর মধ্যে এমন একটা রস আছে যেটা আপনার অ্যান্টি পিগমেন্টেশনের জন্য কাজ করে। সেখানে আমি বলি যারা যে ওরকম করতে, আমি চাই যে একটা আইপ্যাড বানান, মানে আইপ্যাডের মধ্যে আমাদের শসার রস, আলুর রস দিয়ে ফ্রিজে রেখে দিন, দিয়ে দুটো বড় বড় তুলো ওতে পুরো ভিজিয়ে রাত্রিবেলা চোখের উপর দিয়ে আধ ঘন্টা থাকুন, অনেক রিফ্রেশিং, মানে চোখটা একটু রিজুভিনেট হয়, ভালো হয়, চোখটা আরাম হবে, আর কিছুই হবে না, চোখটা আরাম। আচ্ছা, তার মানে ওই যে, আচ্ছা দেখো, আমার যেগুলো জানা, আমি তো তোমাদের মতো জানি না, কিন্তু আমাকে তো জিজ্ঞেস করতেই হবে। হ্যাঁ, ধরো করো। দুধের স্বর, আর এই ছোটবেলা থেকে আমরা জানি দুধের স্বর, এবং তার সঙ্গে বেসন মেখে সেটা গায়ে মাখলে সেটা গা পরিষ্কার হয়, বা ধরো সেটা স্কিনটা সুন্দর হয়, তেল তেলে একটু স্কিন হয়, বা ধরো পেস্তা, হ্যাঁ, অনেকে পেস্তা বাটা ইউজ করে, হ্যাঁ, তো এইগুলো তুমি একটুখানি বলো, এগুলো কতটা উপকারী? যেমন তুমি বলে স্যাফরনটা খুব ভালো, স্যাফরন খুব ভালো। স্যাফরন ইটসেলফ কি আলাদা করে কিছু ইউজ করা যায়? স্যাফরন অয়েল তো না না, স্যাফরন অয়েল পাওয়া যায়। এবার তুমি ধরে ধরো যে একটু, মানে তোমার কাছে ভালো জাতের স্যাফরন আছে, কিন্তু স্যাফরন অয়েল নেই, না। স্যাফরন আছে হ্যাঁ। ভালো, আমায় কেউ গিফট করেছে কাশ্মীর থেকে, কেউ এনে দিয়েছে, হ্যাঁ। তো ভাবছি এরকম না, square একটা ইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো স্যাফরন তোমার কাছে আছে, তাহলে এইটা আমি কি করে স্কিনের জন্য ইউজ করব? তুমি তো অ্যালোভেরা জেলের ভক্ত মোটামুটি শুনতে পেলাম আমি, তুমি অ্যালোভেরা জেল নিলে খানিকটা বেশ পরিমাণে, সেখানেও কি করলে 1 ঘন্টা 2 ঘন্টা ওই স্যাফরনটা একটুখানি জলে ভিজিয়ে রাখলে, দেখবে আস্তে আস্তে জলটা হলুদ হয়ে গেল, 2 ঘন্টা পরে জলটা হলুদ, ওর সাথে ওটা মেশালে, 2 ফোঁটা আলমন্ড অয়েল দিলে, দিয়ে তুমি ধরো তুমি ভাবলে যে একটুখানি অ্যান্টি এজিং কি, একটু ক্যাস্টর অয়েল দিয়ে দিলে, দিয়ে অল্প 2 ফোঁটা কিন্তু বেশি না, দিয়ে ভালো করে মুখটা মাসাজ করলে একটা এফেক্ট তুমি কন্টিনিউ, এটা কিন্তু রোজের ব্যাপার, কন্টিনিউ করতে হবে। ওই একদিন করলে হবে না, কোনোভাবে না, কোনো কিছুই একদিন করলে হবে না, একদম না, সম্পর্কের মতো কোনোটাই, যেমন একদিন খেলেও হবে না, না একদিন বেড়াতে গেলেও হবে না, ওরকম মানে তো ক্রমাগত করে যেতে হবে, তাই মানে স্কিনকে একটু ভালোবাসতে হবে, স্কিনকে একটু প্যাম্পার করতে হবে।
হ্যাঁ, স্কিনকে প্যাম্পার করলে তাহলে তুমি রেজাল্ট এফেক্ট বুঝতে পারবে। কারণ আমি এই যে স্কিনকে প্যাম্পার করা, এটার জন্য বেশিরভাগ লোকই বিউটি পার্লারে চলে যায়। মানে আর একটা ব্যাপার হচ্ছে, প্যাম্পারিং তো নিজে নিজেকে করার থেকে আর একজন কেউ করে দিলে ভালো হয় না? মানে না কেন, সেটাই না বলছি। কেন, আমি রাত্রিবেলা যখন সারাদিনের শেষে আমি একটু 5 মিনিট বার করে মুখটা আমি আমার ভালো একটা ফেস অয়েল দিয়ে মুখটা মাসাজ করবো না কেন? 5 মিনিট আমি স্কিনকে দেবো না কেন? আচ্ছা, একটা ভালো নাইট ক্রিম মেখে শুতে আমার কি প্রবলেম? আমি আমার স্কিনকে প্যাম্পার করতে পারি। আমি বুঝি যে না, আমার মুখে তো অত ব্ল্যাক হেড জমে না, তো আমি সপ্তাহে একদিন 3-in-1 উপটান আমার যে ফেস ওয়াশ কাম স্ক্রাবটা আছে, আমি সপ্তাহে একদিন মাখি। কিন্তু সপ্তাহে একদিন আমি স্ক্রাবটা করি, সপ্তাহে একদিন। তাই? হ্যাঁ, রোজ না, রোজ হ্যাঁ, আমি হ্যাঁ। স্ক্রাব করি না, সপ্তাহে একদিন আমি স্ক্রাব করি। কিন্তু সেটা আমি বুঝতে পারি যে হ্যাঁ, একটা করতে হবে, কারণ ব্ল্যাক হেডস গুলো জমছে, দেখতে পাচ্ছি না, ফিল করতে পারছি না, বাট জমছে। আচ্ছা, এবার আমি তোমাকে বলছি, পায়ের যত্ন আর হাতের যত্ন, এই দুটোকে আমরা ভীষণ মানে নেগলেক্ট করি, হাত এবং পা দুটোই। পেডিকিওর বা ধরো হাতের এই নোক টোক গুলো, হ্যাঁ, তো তোমার তো কি সুন্দর তুমি রেখেছো। হ্যাঁ, তো এই যে এই হাতের যত্ন, পেডিকিওর মেনিকিওর তো রয়েছে, তার জন্য কি তোমার কোনো রয়েছে যে মানে কোনো কিছু রয়েছে ট্রিটমেন্ট বা কিছু? হাতে পায়ে যত, যেমন আমাদের রিগোরাস আছে মাল্টিপারপাস জেল। মাল্টিপারপাস জেলটা এতটাই তার মধ্যে আমরা অনেক কিছু অয়েল ব্লেন্ড এবং অ্যালোভেরা জেল সবকিছু দিয়ে বানিয়েছি। এবং সেটা যাদের একটু কনুইটা কালো হয়ে যায়, হাঁটুটা কালো হয়ে যায়, পাটা একটু মনে মানে কেমন আমার ফাটা ফাটা মতন হয়ে গেল, ঠিক আছে, তো তারা আমি ওটা মানে ফুল বডিতেও লাগানো যায়, ফেসেও লাগানো যায় এবং হাতে পায়েও লাগানো মানে যায়। তুমি যেটা বলছো, পাটা পরিষ্কার করে ধুয়ে পাটা পরিষ্কার করে ভালো করে মাল্টিপারপাস জেলটা লাগিয়ে দিলে তোমার মানে অয়েলিও চিপচিপেও হলো না, যে মনে হবে না চিটচিট করছে, বিছানা চাদর লেগেছে, ওরকমও হবে না, কিন্তু বেশ নারিশমেন্ট থাকবে। তোমাদের চুলে কি কি প্রোডাক্ট আছে বলো তো? আমাদের চুলে আছে হিবিস্কাস হেয়ার ক্লিনজার, আচ্ছা, যে হাই প্রোটিন রিচ কন্ডিশনার, আচ্ছা, হিবিস্কাস হেয়ার অয়েল, আচ্ছা, এবং আমাদের হেয়ার গ্রোথ সিরাম। এই 4টে আমাদের প্রোডাক্ট আছে। এবার ধরো যারা স্ট্রেট করেছে চুল, তারা তোমার ওখান থেকে কি মাখতে পারে? সিরাম নিতে পারে, শ্যাম্পু নিতে পারে, কন্ডিশনার নিতে ও, পারে। তিনটেই নিতে পারে। ও, তোমাদের গুলো স্ট্রেট চুলের জন্য ভালো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের মাইল্ড, আচ্ছা, আচ্ছা, পরিষ্কারও করবে, তোমার ওইটাকে নষ্টও করবে না, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে মানে হার্ড করবে না। তাহলে এইটা তো তোমার স্কিন, চুল এগুলোর ব্যাপারে জানলাম। এবার তুমি আমাদের বলো, যেটা আমি তোমাকে তুমি আরেকটু দর্শকদের জানাতে চাও বা আমাকেও জানাতে চাও, সেরকম কিছু জিনিস আছে কিনা তুমি বলো, যে কি কি যত্ন হ্যাঁ, করতে। যেমন আরেকটা জিনিস, যে মানুষের আজকের ছেলে বলো মেয়েরা বলো ভীষণ ট্যান হয়ে যাচ্ছে, কারণ এদের একটা রোজ রাস্তায় বেরোতে হয়। ছেলেরা তো বাইক চালায়, ঠিক আছে, মেয়েরাও স্কুটি চালায়, তো ছেলে মেয়ে সমানভাবে খাটছে, যাচ্ছে বাইরে, প্রতিদিন না ট্যানটা পড়ে যাচ্ছে। এবং ট্যানটা ওদের যখন পড়ে যাচ্ছে, ভাবছে আজকে ট্যানটা পড়ে যাচ্ছে, যাক ঠিক আছে, শনিবারটা আসুক, ছুটি হবে, তাও ট্যান, কিন্তু লেয়ার বাই লেয়ার ট্যান পড়ছে, একদিনে ট্যানটা উঠছে না। সেক্ষেত্রে আমাদের রিগোরাসের কিন্তু যেমন ফেসের জন্য আছে 3-in-1 উপটান ফেস ওয়াশ, ওটা কিন্তু আমাদের ফেসের ট্যানটা ফার্স্ট ডে থেকে মানে ক্লিয়ার করতে শুরু করে। আর বডির জন্য আছে আমাদের 10 মিনিট ট্যান ক্লিয়ার ক্রিম, ওয়াইপ অফ স্কিন। সেটা হচ্ছে যে বডিতে যেখানে যেখানে মনে হয় ট্যান হচ্ছে, ছেলেদের মেয়েদের বিশেষ করে ব্যাকে হয়, ছেলেদের হাতে হয়ে যায়, হাতে পুরো হাতে হয়ে যায়, অনেকের পায়ে হয়। তো যেখানে যেখানে আমাদের ট্যান পড়েছে সেই জায়গাটা লাগিয়ে ক্রিমটা রাখো, 10 থেকে 15 মিনিট রাখো, তারপর মুছে ফেলো বা ধুয়ে ফেলো। এটাও কিন্তু মোটামুটি ফার্স্ট ডে, মানে তুমি 3-4 দিন বুঝতে ট্যানটা নেই, যতই যতই মানে মোটা পুরু ট্যান হোক। তা এটা ওই যে ফর্সা হবার জন্য ক্রিম যেটা বলে সেরকম নয়, যেটা তোমার নিজস্ব রংটাকে ঢেকে দিচ্ছে, ট্যান পরে পরে ট্যানটাকে তুলে দেবে, একদম ট্যানটাকে পরিষ্কার করে দেবে। আচ্ছা, এইটা কি মুখেও ইউজ করা যায়? না, অনলি বডি। মুখের জন্য বললাম 3-in-1 উপটান, ওইটা কিন্তু তোমার যে অরিজিনাল বার্থ কালারটা ফিরিয়ে দেবে তোমাকে। এটা তো হলো, আর কি আছে বলো আমাদের? হ্যাঁ, আর একটা হচ্ছে যে যারা চাইছে যে না আমি মোটামুটি আমি, অনেকে বলে আয়ুর্বেদ ভীষণ স্লো, কেমিক্যাল ভীষণ ভাবে আমাদের মানে তাড়াতাড়ি কাজ করে, যে আয়ুর্বেদ স্লো, কিন্তু আয়ুর্বেদ স্লো নয়। আয়ুর্বেদ কি করে, আয়ুর্বেদ ভেতরে ঢুকে কাজ করে, তো একটু সময় লাগে ওই জন্য। আর আয়ুর্বেদে কি করে, যদি সারিয়ে দিল তাহলে সেই জিনিসটা আর ব্যাক করে না। আচ্ছা, কারণ আমি প্রচুর পেশেন্ট পাই যারা বলতে পারে না কি মলম মেখেছে, কিন্তু যেই মলম মেখেছে ভালো, কি মলম নাম জানে না, মলমটা যে ছেড়ে দিয়েছে, মুখে দাগ, কালো পিগমেন্টেশন, গোল গোল স্পট, মানে বিভৎস। কিন্তু আমাদের রিগোরাসকে সারাতে একটুখানি হয়তো স্লো, কেন ভেতরে ঢুকে কাজ করছে তো সময় লাগছে, কিন্তু যখন ছেড়ে যদি কোনো সময় লাগাতে পারলো না, সেটা কিন্তু আর ফিরে আসবে না। এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা দারুণ ব্যাপার, আর স্কিনের কোনো ক্ষতি করবে না। আচ্ছা, হ্যাঁ, যেমন আমাদের মাল্টিপারপাস জেলই আছে, যেমন মাল্টিপারপাস জেলটা আমি কেন বারবার করে বলছি, এটা একটা এমন একটা জেল, যেটা ধরো
যার কাছে সময় নেই চুল স্পা করার, সবচেয়ে বড় কথা, চুল স্পা করার সময় নেই। ধরো আমি যে চুলটা আমার একটু কেমন ম্যারম্যার করছে বা চুলটা আমার ড্রাই, তো কি করলো, আমি স্নান তো করবো, 1 ঘন্টা আগে মাল্টিপারপাস চুলে লাগিয়ে নিল। আচ্ছা, লাগিয়ে নিয়ে 1 ঘন্টা পরে গিয়ে জাস্ট জল দিয়ে ধুয়ে ফেললো, বা শ্যাম্পু করার সময় শ্যাম্পু করে ফেললো, চুলে আলাদা সেটাও শাইন, সুন্দর, ও। সেটাও সুন্দর হবে। বাহ, মাল্টিপারপাস এর নামটাই ওই জন্য, এবং ওর মধ্যে যতটা আমি ক্যামোমাইল দিয়েছি, কন্টিনিউ যদি মানুষজন মুখে, গায়ে, গলায়, হাতে মাখতে থাকে, ধীরে ধীরে তার কালার টোনটা কিন্তু চেঞ্জ হবে। কারণ ক্যামোমাইল কিন্তু সত্যি, তিল তেল ক্যামোমাইল এগুলো কিন্তু সত্যি ফেয়ারনেস দেয়, আচ্ছা মানে আচ্ছা, স্কিনটাকে ব্রাইট থেকে ব্রাইট করে। বাহ, এটা তো খুব ভালো জানা হলো। কারণ যারা মানে আসছে বিয়ে, মানে মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছে, বুঝেছো? শুধু আমাকে একটা জিনিসই বলো, কেউ কি তোমার কাছে গিয়ে শিখতে পারবে এটা? সেই কোর্স কি আছে? হ্যাঁ শিখতে পারবে, কিন্তু আমি এখন সেটা চালু করিনি। এই তো হুম। সবে আমার প্রোডাক্টটা নিয়ে একটুখানি। কতদিন হলো তোমার প্রোডাক্টটা চালু আমার করেছো? প্রোডাক্টেই ধরো এই কে আমার হয়তো 1 বছর হবে। ঠিক আছে। প্রোডাক্টের বয়স, আমার প্রোডাক্ট বেবি। আচ্ছা, তুমি ডায়েটিশিয়ান, তোমার কাছে তো খাবার কথা জিজ্ঞেস করতেই হবে, এটা আমি এতক্ষণ কেন জিজ্ঞেস করিনি তাই ভাবছি। সেটা হচ্ছে যে তুমি এই যে মোনো ডায়েট, কিটো ডায়েট, এই যে জিনিসগুলো আছে না, এইগুলো কি কিরকম, কতটা? মোনো ডায়েট বা কিটো ডায়েটের থেকে হচ্ছে তুমি আগে জানতে হবে যে আমাদের মানে সুপার ফুড কি। হুম। আমাদের যেগুলো মানে এখন মানে ধরো কেউ ভেজ কেউ নন ভেজ, ঠিক আছে, যারা নন ভেজ তারা তো ডিম পাচ্ছে, প্রোটিন পাচ্ছে, তারা অনেক কিছু খাচ্ছে, মাংস খাচ্ছে খাচ্ছে, তো এটা ভেজ। আমি এটা ভেজ নন ভেজ দুজনকেই বলছি, কিন্তু ভেজের ক্ষেত্রে প্রোটিন পাওয়ার সোর্সটা একটু কম, পনির টনির দই আছে, কিন্তু নন ভেজদের সোর্স অনেক বেশি। তবে দুজন দিয়েই বলছি যে দুটো সুপার ফুড, যেটা প্রত্যেক মানুষের, প্রত্যেকটা যদি বলো যে আমার এজ এজ হিসাবে না, প্রত্যেকটা মানুষের হচ্ছে মোরিঙ্গা পাউডার বা সজনে ডাঁটা বা আচ্ছা। সজনে পাতা। হ্যাঁ তাই? হ্যাঁ, ওটাকে আমাদের বলি মানে মোরিঙ্গা সজনে পাউডার। ফুল যেগুলো পাওয়া যায় সেগুলো? সজনের মানে সজনে গাছের ইচ এন্ড এভরিথিং ইজ এ হুম। ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন ভরপুর। আচ্ছা মানে একটা দুধ দইয়ের থেকে বেশি অ্যামিনো অ্যাসিড ওখানে রয়েছে। আচ্ছা। তো তুমি মোরিঙ্গা পাউডারটাকে যদি কিভাবে খাবে ভাবো, তুমি মোরিঙ্গা পাতা বাজারে কিনতে পাওয়া যায়, কিনে হুম। নিয়ে এসো মোরিঙ্গা পাতা, একটু শুকনো খোলায় ভেজে নিয়ে পাউডার বানিয়ে দাও। তুমি তো রাত্রিবেলায় রুটি খাবে, ঠিক আছে, তুমি মোটামুটি একটা মানে মাল্টিগ্রেন আটা এখন সবাই বাড়িতে, ওই আটায় একটা ছোট্টের সাথে একটু পাউডার 2 চামচ মিশিয়ে দাও, দিয়ে তুমি ব্যাস ওর হয়ে সাথে গেল, হ্যাঁ হ্যাঁ। মেখে তুমি একটা রুটি খেয়ে নাও। এমনি সজনে ডাঁটাও তো ধরো শুক্তো সজনে ডাঁটা হ্যাঁ তুমি সেটা রেগুলার খেতে পারবে না, না এই হ্যাঁ। এই এই মোরিঙ্গাটা রেগুলার রেগুলার খেতে খুব পারো? দরকার। অনেকে কি করে জানো, সজনে ডাঁটাকে মানে কাটে, ভালো করে ধুয়ে ফুটিয়ে ফুটিয়ে ধরো 1 গ্লাস জলকে 1/2 গ্লাস করে, ওই জলটাকে রেখে 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 ও খায়। আচ্ছা। মানে মোরিঙ্গার এত গুণ। হ্যাঁ। একটা 1 নম্বর, একটা চাল কুমড়ো। চাল আচ্ছা। কুমড়ো ইজ এ সুপার ফুড। তাই? হ্যাঁ, তো চাল কুমড়োর রসটা যদি সকালবেলা কেউ খালি পেটে খায়, মানে বিফোর ব্রেকফাস্ট, তাহলে ওটাও কিন্তু ভীষণ ভালো লিভার ডিটক্সিফাইড করে, হুম। তোমার ইনার হেলথটাকে ভালো রাখে, গাট হেলথকে খুব সাহায্য করে। রসটা কি করে করবে? ওটা কেটে মিক্সিতে মিক্সিতে ঘুরিয়ে ছেঁকে, ছেঁকে ওইবারে একদম ছেঁকে তার সাথে একটুখানি মানে কালো নুন ফোটাবে দিয়ে দাও। ফোটাবে না? না না না, জাস্ট কাঁচা র আচ্ছা। ফুড, র ফুড, হ্যাঁ, র হ্যাঁ, ফুডের মধ্যে এটা একটা। আচ্ছা আচ্ছা, চাল কুমড়ো আর হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, সজনেটা। সজনেটা এটা একদম মারাত্মক ভাবে সুপার ফুড, কারণ এটা দুটোই কিন্তু আমাদের, একটা আমাদের ভীষণ ভালো আচ্ছা, ইদানিং অ্যান্টিঅক্সিডেন্ট, খুব সিয়াসিড লোকে খাচ্ছে, সেটাতে? সেটাও একটা সুপার ফুড। কিন্তু সিয়াসিডের একটা সমস্যা কি, যাদের মোটামুটি একটুখানি ওই মানে প্রবলেম আছে যে একটু মানে পেট খারাপ হয়ে যায়, ঝটঝট করে পেট খারাপ হয়ে ও যায়। সিড তো, হ্যাঁ। এবার ওটা কি করে, যাদের যারা বুঝতেই পারে না, হট করে বলে আমি না আমার পেট খারাপ হয়ে গেছে, আমার না একটুখানি এই প্রবলেম, তো ওতে একটু চিয়া সিডটা আমি কম খেতে বলি। আচ্ছা, খেতে আচ্ছা। বলি মানে সপ্তাহে 1 দিন খাও, ঠিক আছে। আচ্ছা, স্মুদি, যে স্মুদিতে, হ্যাঁ স্মুদির সঙ্গে ওটস, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, 1/2 চামচ চিয়া সিড। আমরা চিয়া সিডটা ছোটবেলায় কিন্তু ভিজিয়ে খেতে হবে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ওই আমরা ঢেলে নিলাম ছোটবেলায় হবে না। কোনোদিন স্মুদি বলে কোনো জিনিস জানতাম না, ইদানিং উঠেছে। কেন, হ্যাঁ আমরা ছোটবেলায় সজনে ডাঁটা এত খেয়েছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এতটার এত যে গুণ গুণ কিছু এত কিন্তু জানতাম না, না না কিন্তু না। এখন আমরা অনেক কিছু নতুন করে হ্যাঁ, জানছি। এবার যে তুমি কি, তোমার কাছে কেউ গেলে কি তার ডায়েট কি হবে, তুমি সেটা তার তার একদম 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 মানে কি করে, কি দেখে করো? হাইট ওয়েট তো হাইট ওয়েট দেখে করি, এবং তার কি আছে না আছে, যেমন যেমন ল্যাকটিক যদি আরেকটা কথা কি সবচেয়ে যেটা বলবো বলে, সেটা হচ্ছে যে মানুষ সকালবেলা উঠে অনেকেই মেথি ভেজানো জল খেয়ে নেয়, জিরে মেথি ভেজানো মৌরি জল। বলছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তোমার কি প্রবলেম আছে, তোমার কি থাইরয়েড আছে, তোমার কি সুগার আছে, তোমার কি ডাইজেস্টিভ প্রবলেম আছে, সেইটা জেনে জলটা খাও যার না। ধরো লিভারের প্রবলেম আছে সে, হ্যাঁ, যার ধরো লিভারের, মেথি মৌরি ধরো মিষ্টিটা। না 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 না, ধরো তার লিভারের প্রবলেম, মানে তার ডাইজেস্টিভটার অসুবিধা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। সে সিম্পলি জিরে ভিজিয়ে রাখবে রাত্রিবেলা, সকালবেলা ওই জিরেটাকে ফোটাবে, জাস্ট 2-4 মিনিট ফোটাবে, ছেঁকে ওটা খেয়ে নেবে। তাই? এবং যার সুগার আছে সে কিন্তু মেথিটাকে ভিজিয়ে রাখবে, সকালবেলা উঠে মেথি ভেজানো জলটা ওই ফুটিয়ে ভাবে খেয়ে নেবে। তাই? আচ্ছা, যাদের ধরো থাইরয়েড আছে, তারা হচ্ছে তোমার ধনে, জাস্ট হ্যাঁ
ধনে যা সিড মানে ধনে just আস্ত ধনে। আস্ত ধনে ভিজিয়ে রাখবে, সকালবেলা একটু ফুটিয়ে খেয়ে নেবে। তোমার কি রোগ, তুমি কি চাইছো সেই সেটার অনুযায়ী উপরই রেমেডি। সেই 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 একদম। তাহলে তোমার কাছে কেউ গেলে তুমি আচ্ছা ব্লাড টেস্ট করো কখনো যে তার মধ্যে কি প্রবলেম আছে? থাইরয়েডটা কি আছে জানতে গেলে না, তোমাকে হ্যাঁ। লিপিড প্রোফাইলটা সেই দেখতে হিসেবে হবে। তুমি সারা দিনের একটা ডায়েট চার্ট করতে সারা হবে। দিনে কতটা জল খাবে, কতটা মানে কি খাবে সব, মানে লোকে আমার কাছে এসেছে, আমি 1 মাসে লোকের 5 কেজি ওয়েট লসও করিয়েছি। আচ্ছা, এবারে মোটামুটি আমরা শেষের দিকেই চলে এসেছি, বুঝতে পেরেছো? তো ভ্যালেন্টাইন্স ডে তো আসছে, হ্যাঁ। তো এই ভ্যালেন্টাইন্স ডে এর জন্য যদি প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, আহ, মানে সেই দিনটার জন্য তো একটা বিশেষ গ্লো নিয়ে যেতেই চায় তাদের দুজনের কাছে, তো তারা কি করবে? ভ্যালেন্টাইন 3-4 দিন আগে থেকে কেয়ার শুরু করো, বেশি না, 3-4 দিন আগে। যদি গায়ে হাতে পিঠে কোথাও ট্যান থাকে, কারণ সবসময় শাড়ি পরে হ্যাঁ, হ্যাঁ, একটুখানি, বা ভালো ড্রেস পরে, ভালো হুম। ড্রেস পরলে একটুখানি হয়তো হাঁটুর নিচটা দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এতটা পরলে পাটা হাতটা হাতটা দেখা যায়, এতটা মতন দেখা যায়, মানে দেখা যায় প্রথমে দেখতে হবে যে আমার মুখটা তো আসছেই, হুম, কিন্তু আমার বডির কোথাও কালো নেই তো, কারণ আমার হুম। ডিসকালারেশন নেই তো, বা রাফ নেই তো, সেটা দেখতে হবে। সেটা দেখে 3-4 দিন আগে থেকে ওই আমাদের যে 10 মিনিট বডি ট্যান রিমুভাল, ওইটা ইউজ করতে শুরু করো, ঠিক আছে। ওটা কোথায় পাবে? তবে যে www.rigorous.com পাবে, আমাদের rigorous.com এর ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এইসব জায়গায় মানে খুব ভালো করে তথ্য পেয়ে যাবে। ওইটা তো লাগাবেই পুরো বডিতে। আমি ছেলে মেয়ে দুজনকেই বলছি, যেহেতু ছেলেও ভ্যালেন্টাইন হবে, মেয়েরাও আসবে, নিশ্চয়ই, তো নিশ্চয়ই। সেই জন্য দুজনকেই বলছি। দিনের বেলা তো বেরোয় প্রচুর, দিনের বেলা মেয়েরা বেরিয়েছে, SPF টা লাগাতে ভুলবে না, যদি হ্যাঁ, মেকআপও করে ওই ফাউন্ডেশনের sunscreenটা আগে। নিচেও, হ্যাঁ, সানস্ক্রিন। এবং আমাদের ড্রাই স্কিনের জন্য যাদের ম্যাট ফিনিশ লুক চাই, হ্যাঁ, তাদের জন্য যেমন আছে আমাদের ফেরি টেল, তেমনি যারা ম্যাট ফিনিশ চায় না কিন্তু শুধু একটু SPF গ্লেসে, 60টা চায়, একটু গ্লেজি, তাদের জন্য 24 ক্যারেট গোল্ড SPF 60 আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, তো দুরকম দুরকম আছে, একটা ড্রাই স্কিনের জন্য, একটা অয়েলি স্কিনের জন্য, যার যেরকম স্কিন সে আগে সেটা। SPF নিয়ে চর্চা, মুখটা মেখে তারপরে তুমি লাগাও না, তারপর তুমি মুখের মধ্যে নানা রকম না যা করার করো, মানে যা তুমি সে তুমি মানে মেকআপ করো কি কাজল পরো লিপস্টিক, যাই, যাই, যাই। কিন্তু আগে প্রিপারেশনটা স্কিনে নিয়ে নিতে হবে, আর 3 দিন আগে থেকে কিন্তু তোমার মুখের ট্যান, বডির ট্যান তুলে ফেলতে হবে, তাহলে ভীষণ ফ্রেশ লাগবে। আমরা জানতাম যে মেয়েরা ভীষণ রূপ সচেতন, কিন্তু এখন ছেলেরাও কিন্তু রূপ সচেতন হয়েছে, ঠিক আছে। এবং ছেলেদেরও দেখি, মেয়েরা পিম্পলস নিয়ে আসতো, পিম্পল হচ্ছে একটা আমাদের একটা হরমোন ডিসব্যালেন্সের সময় মেয়েদের অনেকবার হরমোন চেঞ্জ হয় শরীরে, তো তারা পিম্পলস হচ্ছে, কিন্তু ছেলেদেরও আজকাল ভীষণ ট্যান হচ্ছে, তারা কিন্তু কনসাস যে কি করে ট্যানটা তুলবো, কি করে আমার মুখে ট্যান পড়বে না, বা ছেলেদের মুখে পিম্পলস হচ্ছে, ছেলেদের মুখে পিম্পলস হয়, প্রচুর, হ্যাঁ যথেষ্ট হচ্ছে। হয়। এবং এবং না, এবং ছেলেদের যেহেতু চুল ছোট রাখে, তো ড্যান্ড্রাফ ফ্যান্ড্রাফ থাকলে সেগুলো হয়ে গিয়ে ছেলেদের খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি হয়, মেয়েদের থেকে অনেক বেশি। আচ্ছা, এটা এখন কিন্তু fact। মানে ছেলেরা যে করে না রূপচর্চাটা বলছে না 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 করে, হ্যাঁ, ছেলেদেরও SPF, বাবা আমার আমার মানে SPF 24 ক্যারেট গোল্ড, আমার একজন আছে যে দুবাইয়ে থাকে, ও আমার মানে 3-4টে যায় ওর কাছে, ওটা মেখেও বেরোয়। তাহলে পরে আমরা মোটামুটি আজকে এই গল্পটা এখানেই শেষ করছি, এই বলে যে মনে প্রেম রাখলে 3 দিনে কাজ হবে। হ্যাঁ, সুতরাং যে বিউটি থেরাপি বা যে সৌন্দর্য যেভাবেই আপনারা ব্যবহার করুন না কেন, প্রোডাক্ট বা সমস্ত কিছু, আপনারা নিজেদের রূপচর্চা করবেন আর না কেন। তাও যদি কনফিউশন হয়, তাহলে আমার তো হোয়াটসঅ্যাপ হচ্ছে। নাম্বার আছে, ওখানে চই পাঠাবে হ্যাঁ। মুখের, আমার ফ্রি কনসালটেশন আছে, ফ্রি একদম, আছে। যদি কারোর দর্শকদের কনফিউশন, বলে দাও যে কি। যদি কারোর কনফিউশন হয় যে আমার স্কিন টাইপটা আমি বুঝতে পারছি না, বা সত্যি আমার ট্যানটা উঠছে না, বা আমার পিম্পলটা যাচ্ছে না, কি করব, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে যদি কেউ ভয়েস মেসেজ করেন, আমি আবার বলছি ফোন নয়, ভয়েস মেসেজ করতে হবে, ভয়েস মেসেজ করতে হবে, এবং যদি পারেন ছবিটা পাঠাবেন মুখের, যে কি প্রবলেম আমি দেখতে পাবো, আমি উত্তর দেব। এবং এই চার্জটা যে উত্তর দিচ্ছি, এটা যে আপনার সাথে কথা বলছি, কোনো চার্জ লাগে না, নো কনসালটেশন, কিন্তু আপনাদের প্রবলেম আমি সলভ করে দেবো, এটুকু আমি কথা দিতে পারি আপনাদের। তাহলে উনি তো প্রবলেম সলভ করে দেবেন ভয়েস মেসেজের মাধ্যমে এবং ছবি দেখে, কিন্তু একটা কথা ঠিক, এটা ভাববেন না যে যখনই বললেন তখনই সে এটা করে দেবে, মানে একটু তো সময় লাগবে, উনি দেখবেন, জানবেন, বুঝবেন, তারপর তো দেবেন, সবকিছুরই একটা পদ্ধতি লাগে। তো তা উনিও সেটা জানবেন, যেহেতু ফ্রি অফ কস্ট, সুতরাং আপনি বুঝতেই পারছেন ওনার কনসালটেন্সির একটা দাম আছে, ফলে কাতারে কাতারে এরকম আসে, আমি জানি, ওনার সঙ্গে কথা বলছিলাম, সুতরাং একটু ধৈর্য ধরবেন, উনি ঠিক উত্তর দেবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, নমস্কার। নমস্কার।